প্রায় ১ বছর হয়ে গেল আমি কাজটা করেছি। তারপরেও এখন এডিট করে দেওয়া হয়নি। আর এটা ছিল আমার একটা ফরেনার ব্রাইড, যার বিয়ে থেকে শুরু করে রিসেপশনের সমস্ত রিচুয়াল আর মেহেন্দি সমস্ত কিছু আমি কাজ করেছি। আর যখন আমার বুকিং এসেছে আমি এরকম এক ধরনের কাজ করব, তখন আমার মনে মনে অনেক ভয় লাগছিল যে আমি কেমন কি করব, তার সঙ্গে আমি ঠিকভাবে কথাও বলতে পারবো না, এরকম একটা ব্যাপার। কিন্তু তারপরে আমি যখন কাজটা স্টার্ট করি তো আমার খুব ভালো লেগেছিল, কারণ দিদিটা খুবই ভালো ছিল, ভীষণ অ্যাডজাস্টেবল, আর আমাদের কোনো প্রবলেমই হয়নি। আর আমি কোনো হেল্পিং হ্যান্ড নেই না, চেষ্টা করি নিজেকে সব কিছু করার, শাড়ি ড্র্যাপিং থেকে শুরু করে ক্রিম্পিং অবধি, আর কলকাও সব কিছু আমি নিজে হাতে করি। আর দিদিটার বাড়ি ছিল ইউক্রেনে, আর এটা ছিল আমার বান্ধবীর মামি। আর মামার সঙ্গে পরিচয় কিন্তু চাকরি সূত্রে, দুজনেই একই শিল্পে। আর দিদিটা ছিল খুবই মজাদার, দেখে তো বুঝতেই পারলে। আর দুজনেই একসঙ্গে নেভিতে জব করে, সেখান থেকেই পরিচয় তাদের, 10 বছরের প্রেম। আর তারপর বিয়ে। কলকা দিদিটার খুব পছন্দ ছিল, এই জিনিসগুলো খুব সে এনজয় করছিল। বিয়ের দিন খুব মজা করেছে, আর সংস্কৃত মন্ত্র খুব সুন্দরভাবে উচ্চারণ করেছে, যেখানে বাঙালিরাও এখন এই সমস্ত করতে চায় না। আর সংস্কৃত মন্ত্র যেটা খুব কঠিন আমাদের উচ্চারণ করতে, সেটাও কিন্তু খুব সুন্দর করে মজা নিয়ে সে সব কিছু পালন করেছে। ভাবাই যায় না যে এই রকম এত বাইরের থেকে এসে সমস্ত রিচুয়াল উনি মানবেন। আর তারপর দেখো, আমার কাজ কমপ্লিট করার পর এলিনাদিকে কেমন লাগছে, বিয়ের জন্য এখন পুরো রেডি। আর তার সঙ্গে আমার কিন্তু আরও অনেক ভিডিও আছে এরকম, যেগুলো আমি একসঙ্গে পোস্ট করিনি। এরকম অনেক ভুলভাল কাজ করিয়েছি আমরা, মানে অনেক কিছু বলতে বলেছিলাম, সেগুলো দিদি খুব এনজয় করে বলেছে। আমাদের খুব ভালো লেগেছে দিদিকে আমাদের মধ্যে পেয়ে। আর তোমরাই দেখো দিদিকে কেমন লাগছে। আর আমার কাজ যদি তোমাদের ভালো লাগে, প্রত্যেকবারের মতন বলবো আমাকে বুকিং করার জন্য। এখন তো ব্রাইডাল সিজন জাস্ট স্টার্ট, আর 1 সপ্তাহ মাত্র বাকি। আর দিদিটাকে দেখো, দিদিটা কত খুশি আর কত সুন্দর লাগছে তাকে, সিঁদুর পরে মুখটা পুরো চেঞ্জই হয়ে গেছে। আর এটা দেখে বোঝা যায় যে ফরেনার যদিও সিঁদুর পরতো তাহলে তাদেরকে এইরকমই লাগতো।